আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস 2 এই বইয়ের চ্যাপ্টার 4C আমরা এখন সমাধান করার চেষ্টা করব। চ্যাপ্টার 4-এর সি এই চ্যাপ্টারের অঙ্কগুলো সমাধান করার আগে আমাদের এই যে বিষয়গুলো আমি লিখে রাখছি এইগুলো জানতে হবে। এখানে বলছে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে গেলে ডান পাশে সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, লন যদি এইগুলো থাকে তাহলে প্রথমে সেগুলো ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসতে হবে। এবার অঙ্কটিকে u ইকুয়াল এক্স এন ফাই অফ ওয়াই বাই এক্স আকারে প্রকাশ করতে হবে, যেখানে ওয়াই বাই এক্স একটি সমমাত্রিক ফাংশন। এই যে ওয়াই বাই এক্স এটা আমার একটা সমমাত্রিক ফাংশন। এইটা করার পরে আমাদের অয়েলের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই যে অয়েলের সূত্র এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল এন ইউ। এই আকারে আমাদের এটা প্রয়োগ করতে হবে। একটা অঙ্ক করলেই আমরা বুঝতে পারবো এই রুলগুলো কোথায় কোথায় অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এখন এক্সাম্পল 7 সমাধান করব। এক্সাম্পল 7 সমাধান করতে গেলে এই যে ম্যাথটা আছে আমাদের একটু আগেই আমরা যে রুলগুলো দেখলাম, রুলের প্রথম ছিল এই যে সমীকরণের ডান পাশে থাকবে সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স এবং লন। এইগুলো থাকলে সেগুলো আমার এই বাম পাশে নিয়ে আসতে হবে। তাহলে সাইন ইনভার্সকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে এটা হয় সাইন ইউ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। এপাশে নিয়ে আসার পরে আমাদেরকে এগুলো কী করতে হবে, ইউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন ফাই অফ ওয়াই বাই এক্স এই আকারে আমাদের এটা প্রকাশ করতে হবে। তাহলে ওয়াই বাই এক্স আকারে যদি প্রকাশ করতে হয় এটা সমমাত্রিক ফাংশন হবে। ওয়াই বাই এক্সের পাওয়ার এখানে 1 আছে, অথবা 0 হতে হবে, অথবা 2, 3, 4 মানে যাই হোক আমার ওয়াই বাই এক্সের পাওয়ার একই হতে হবে, যেটাকে সমমাত্রিক ফাংশন আমরা বলছি। তাহলে দেখেন সমমাত্রিক করতে গেলে উপর থেকে যদি আমি এক্স স্কোয়ার কমন নেই তাহলে এখানে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। নিচ থেকে যদি আমি এক্স কমন নেই 1 প্লাস ওয়াই বাই এক্স। এটাকে যদি আমি আরও এক লাইন একটু ভাঙতে চাই তাহলে পাবো এই এক্স আর এক্স স্কোয়ার কাটাকাটি করলে হয় x1। এই 1 আমরা লিখতে পারি ওয়াই বাই এক্স তার পাওয়ার 0 প্লাস ওয়াই বাই এক্স তার পাওয়ার স্কোয়ার। এই 1 আমরা লিখতে পারি ওয়াই বাই এক্স তার পাওয়ার 0, এখানে ওয়াই বাই এক্স তার পাওয়ার 1। দেখেন এখানে ওয়াই এবং এক্স এর পাওয়ার 0, এখানে ওয়াই এর পাওয়ার 2, এক্স এর পাওয়ার 2, এখানে ওয়াই আর এক্স এর পাওয়ার 0, ওয়াই এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1। দেখেন সবার মাত্রা এখন সমান হয়ে গেছে। তাহলে আমরা এটা এখন লিখতে পারি সাইন ইউ ইকুয়াল এই যে x1 ফাই অফ ওয়াই বাই এক্স। এই যে সূত্রটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। দেখেন ইউ সমান এক্স টু দি পাওয়ার এন ফাই অফ ওয়াই বাই এক্স। এই এন হচ্ছে এখানে 1। এখানে আমরা বিভিন্ন রকম পাবো, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে এন এর মান হবে এখানে আমার। এখন এই যে আমি ফরম্যাটটা পেলাম এই ফরম্যাট থেকে আমার এখন অয়েলারের সূত্র বের করতে হবে। তাহলে অয়েলারের সূত্র আমরা এখন এখানে প্রয়োগ করব। এই অয়েলারের সূত্র আমার ছিল এখানে একটু আমি লিখে দেই এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল এন ইউ। এই হচ্ছে আমার এখানে অয়েলারের সূত্র। এই এক্স আমি লিখলাম আর ডেল বাই ডেল এক্স এই লিখলাম। এখানে ইউ এর মান এখন দেখেন সাইন ইউ, ইউ এর পরিবর্তে আমার এখানে আছে সাইন ইউ, তাহলে এখানে আমার লিখতে হবে সাইন ইউ। এই প্লাসের জায়গায় প্লাস নিলাম। তারপরে যে ওয়াই আছে ডেল বাই ডেল ওয়াই, তারপরে ইউ এর জায়গায় আমরা লিখব সাইন ইউ সমান সমান এই যে ইন ইউ আছে, এন হচ্ছে এই এক্স এর পাওয়ার, তাহলে 1 ইন্টু ইউ এর হচ্ছে সাইন ইউ। তাহলে আমরা এখন এটা একটু সমাধান করি। এক্স ইন্টু সাইন ইউরে যদি ডিডিএক্স করা হয় তাহলে এটা হয় কজ ইউ, কিন্তু আমি এক্স এর সাপেক্ষে করবো, এখানে এক্স নেই, এই কারণে আমার এখানে হবে ডেল ইউ বাই ডেল এক্স। আরও একবার অন্তরীকরণ আমাদের করতে হয়। এখানে ওয়াই নিলাম, ওয়াইয়ের সাপেক্ষে যদি সাইন ইউরে অন্তরীকরণ করা হয় তাহলে এখানে আমরা পাই কজ ইউ। আর যেহেতু আমরা ওয়াইয়ের সাপেক্ষে করতেছি এর ভিতরে ওয়াই নেই, এই কারণে আমাদের এটা আরও একবার অন্তরীকরণ করতে হবে। তো সেটা হবে ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল এখানে থাকবে সাইন ইউ।
এখন এখান থেকে cos u আর এই cos u কমন যায়, তাহলে থাকে x del u বাই del x প্লাস y del u বাই del y ইকুয়াল এই যে সাইন u এখানে আছে, এখান থেকে যে cos u কমন নিয়েছিলাম এটা কোন অবস্থায় থাকবে এখানে, আর এপাশে আসলে এটা আমার ভাগ হয়ে যায়, এটা হচ্ছে cos u। তাহলে সাইন বাই cos ইকুয়াল এটা হয় আমাদের tan u। দেখেন আমাদের প্রমাণ করতে বলছিল x ইন্টু del u বাই del x প্লাস y ইন্টু del u বাই del y ইকুয়াল tan u। এই লাইনটা আমরা প্রমাণে পেয়ে গেছি। এখন আমরা আরও একটা দুটো অঙ্ক সমাধান করলে আপনারা আরও বুঝতে পারবেন, একদম ইজি ম্যাথ এই 4 এর ম্যাথগুলো। এখন আমরা এক্সাম্পল 8টা সমাধান করব। এক্সাম্পল 8-এ আমাদের এখান থেকে এই পর্যন্ত এই ম্যাথ দেওয়া আছে, আর আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে এইটা। বাম পাশে আমরা আগেও যা প্রমাণ করেছি এখনও তাই আছে, শুধু ডান পাশেরটা চেঞ্জ হয়েছে 1/4 সাইন ইউ। আগে আমাদের ছিল শুধুমাত্র ট্যান ইউ প্রমাণ করছি, এখন আমরা 1/4 সাইন ইউ প্রমাণ করব। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ কি, এই যে ট্যান ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স এবং লন যাই থাকবে সেগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসব। তাহলে এই যে ট্যান ইনভার্স আছে, ট্যান ইনভার্সকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে এখানে আমরা পাই ট্যান ইউ সমান x প্লাস ওয়াই ডিভাইড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। তারপরের কাজ আমাদের এই কাছে যা থাকবে সবই আমার ওয়াই বাই এক্স এর সমমাত্রিক আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে ট্যান ইউ সমান যদি এক্স কমন নেই তাহলে থাকবে 1 প্লাস ওয়াই বাই এক্স। এখানে যদি রুট এক্স কমন নেই 1 প্লাস রুট ওয়াই ডিভাইড বাই রুট এক্স। এই কমন নেওয়ার অর্থ সবাইকে ভাগ করা, যেটা নিয়ে আপনি কমন নেবেন সেটা দিয়ে সবাইকে ভাগ করতে হয়। রুট এক্স বাই রুট এক্স যদি ভাগ করেন তাহলে 1 হয়, আর রুট ওয়াই বাই রুট এক্স থেকে যায়, কাটাকাটি হয় না। তাহলে দেখেন আমাদের সবই ওয়াই বাই এক্স এর সমমাত্রিক আকারে প্রকাশ করছি। এই 1 রে লেখা যায় ওয়াই বাই এক্স তারপর 0, এই 1 রেও লেখা যায় ওয়াই বাই এক্স তারপর 0। তাহলে এখন ট্যান ইউ সমান এক্স, এই এক্স এর পাওয়ার হচ্ছে আমার 1 আর এখানে হাফ। তাহলে এটা ভাগ অবস্থায় আছে, ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে 1 মাইনাস হাফ সমান এটা লসও করলে আমার হাফ হয়। তাহলে এখানে আছে এক্স এর পাওয়ার হাফ আর এখানে থাকবে 5 অফ ওয়াই বাই এক্স। এইটা আমি এই যে আকারে প্রকাশ করতে হবে সেই আকারে আমি প্রকাশ করলাম। এখন আমি অয়েলারের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে অয়েলারের সূত্র ছিল আমার এক্স ডেল ইউ বাই ডেল এক্স, এই সে ডেল এক্স আর ইউ এর মান আছে আমার এখন ট্যান ইউ প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই ইন্টু ইউ এর মান আছে ট্যান ইউ ইকুয়াল এন ইন্টু ইউ। এন এর মান আছে আমার এখানে হাফ, এই যে এক্স এর যে পাওয়ার সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, তাহলে এন এর মান এখন আছে হাফ আর ইউ এর মান হচ্ছে ট্যান ইউ। তাহলে দেখেন এই পাশটা আমরা এখন অন্তরীকরণ করি, এক্স ইন্টু ট্যান ইউ ডেল বাই ডেল এক্স করলে হয় সেক স্কোয়ার ইউ ইন্টু, যেহেতু আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি কিন্তু এখানে আছে ইউ, এই কারণে আমার এটাকে আরও একবার অন্তরীকরণ করতে হবে, এটা হবে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই থাকবে ট্যান ইউ রে ডেল বাই ডেল ওয়াই করলে এখানে পাবো সেক স্কোয়ার ইউ, যেহেতু আমি ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করছি কিন্তু এখানে আছে ইউ, এই কারণে এটাকে আমার আরও একবার অন্তরীকরণ করতে হবে ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল হাফ ইন্টু ট্যান ইউ। এখান থেকে আমার সেক স্কোয়ার ইউ কমন যাবে, তাহলে থাকবে এক্স ডেল ইউ বাই ডেল এক্স ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল এপাশে হাফ ট্যান ইউ ডিভাইড বাই এপাশে সেক স্কোয়ার ইউ ছিল গুণ আকারে, সেটা আমার এপাশে ভাগ হয়ে যায় সেক স্কোয়ার ইউ। তাহলে এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ ডিভাইড বাই ডেল ওয়াই ইকুয়াল এখানে হাফ আছে, আর ট্যান ইউরে ভাঙলে হয় সাইন ইউ ডিভাইড বাই কজ ইউ ডিভাইড বাই সেক স্কোয়ার ইউরে ভাঙলে হয় 1 বাই কজ স্কোয়ার ইউ। এটাকে যদি আমরা এখন উল্টে দেই তাহলে পাবো হাফ ইন্টু সাইন ইউ ডিভাইড বাই কজ ইউ ইন্টু কজ স্কোয়ার ইউ বাই 1। এই কজ ইউ আর কজ স্কোয়ার ইউ কাটাকাটি করলে হয় হাফ সাইন ইউ কজ ইউ, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে 1/4 সাইন ইউ। তাহলে এই যে হাফ আমার এখানে আছে আর একটা হাফ
আর 2 সাইন ইউ কজ ইউ আমরা এখন নিছি। দেখেন এই 2 আর এই 2 কাটাকাটি হয়ে যায়, তার একটা হাফ থাকে। তাহলে এটা আমরা লিখতে পারি 1/4 আর 2 সাইন ইউ কজ ইউ বললে হয় সাইন 2u। আমি এখানে একটা ভুল লিখে ফেলছি, এখানে সাইন ইউ না, এখানে সাইন 2u প্রমাণ করতে হবে। তাহলে এক্সাম্পল 8 যেভাবে সমাধান করতে হয় সেভাবে সমাধান আমরা করলাম। এখন আমরা আরও কিছু অঙ্ক সমাধান করে দেখি যে সেখানে কি বলতে চাচ্ছে। এখন আমরা এক্সাম্পল 4 সমাধান করব। এখানে আমাদের প্রথমে বলছে ডান পাশে সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স এবং লন যাই থাকবে সেগুলো আমাদের প্রথমে বাম পাশে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমার যে সাইন ইনভার্স আছে এটাকে আমার বাম পাশে নিয়ে আসলে এটা হয় সাইন ইউ সমান এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। তারপরে আমাদের বানাতে হবে ওয়াই বাই এক্স এর সমমাত্রিক সমীকরণ। তাহলে এখান থেকে আমি এক্স কমন নেই, তাহলে থাকবে 1 প্লাস ওয়াই বাই এক্স। এখান থেকে রুট এক্স কমন যাবে, থাকবে 1 প্লাস রুট ওয়াই ডিভাইড বাই রুট এক্স। তাহলে দেখেন এখানে কাটাকাটি করলে আমরা পাই এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু 1 প্লাস ওয়াই বাই এক্স ডিভাইড বাই 1 প্লাস রুট ওয়াই বাই রুট এক্স। এই যে 1কে আমরা লিখতে পারি ওয়াই বাই এক্স, এখানে লিখি সাইন ইউ সমান এক্স টু দি পাওয়ার হাফ। 1কে লেখা যায় ওয়াই বাই এক্স তার পাওয়ার 0 প্লাস ওয়াই বাই এক্স তার পাওয়ার 1। এখানেও 1কে আমি লিখতে পারি ওয়াই বাই এক্স তার পাওয়ার 0 আর রুট ওয়াই বাই রুট এক্স। এটাকে আমরা লিখতে পারি ওয়াই বাই এক্স তার পাওয়ার হাফ। দেখেন এখানে ওয়াই বাই এক্স দুইজনের পাওয়ার 0, মানে একই পাওয়ার হয়েছে। এখানে ওয়াই এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1 একই পাওয়ার হয়েছে। এখানে ওয়াই বাই এক্স তার পাওয়ার 0, এখানে ওয়াই এর মান হাফ, এক্স এর মানও হাফ। তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি সাইন ইউ সমান এক্স টু দি পাওয়ার এন। এক্স টু দি পাওয়ার এন এর পরিবর্তে আছে এক্স টু দি পাওয়ার হাফ, আর এটাকে আমরা লিখতে পারি ফাই অফ ওয়াই বাই এক্স। এই আকারে আমরা প্রকাশ করছি। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এই যে ডান পাশে সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স এবং লন যাই থাকবে ফার্স্টে আমাদের সেগুলো বাম পাশে নিয়ে আসতে হবে, এই আকারে তৈরি করতে হবে। তারপরে আমাদের ডান পাশে যেটা পড়ে থাকবে এটাকে ওয়াই বাই এক্স এর সমমাত্রিক আকারে প্রকাশ করতে হবে। এই যে আমরা সেটা ওয়াই বাই এক্স এর সমমাত্রিক আকারে প্রকাশ করলাম। প্রকাশ করার পরে সেটাকে আমাদের এই যে ইউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন ফাই অফ ওয়াই বাই এক্স আকারে প্রকাশ করতে হবে। আমরা সেটাও প্রকাশ করলাম। এই আকারে প্রকাশ করার পর আমাদের অয়লারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা এখান থেকে অয়লারের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে অয়লারের সূত্র প্রয়োগ করে আমরা পাই এক্স ইন্টু ডেল বাই ডেল এক্স ইন্টু ইউ। ইউ এর পরিবর্তে আমরা লিখতে পারবো সাইন ইউ প্লাস ওয়াই ইন্টু ডেল বাই ডেল ওয়াই ইন্টু ইউ এর পরিবর্তে এখানে আমাদের আছে সাইন ইউ ইকুয়াল এন ইউ। এন এর মান এখানে আমার হাফ, ইউ হচ্ছে সাইন ইউ। আমাদের প্রমাণ করতে হবে 1/2 ট্যান ইউ, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি এক্স ইন্টু সাইন ইউ এর ডেল বাই ডেল এক্স করলে হয় কজ ইউ। আর যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে করতেছি এখানে এক্স নেই, এই কারণে এটাকে আমার এক্স এর সাপেক্ষে আরও একবার অন্তরীকরণ করতে হবে, সেটা হয় ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল বাই ডেল ওয়াই ইন্টু সাইন ইউ। এটাকে অন্তরীকরণ করলে হয় কজ ইউ। যেহেতু আমরা ওয়াইয়ের সাপেক্ষে সাইন ইউর অন্তরীকরণ করছি কিন্তু এখানে ওয়াই নেই, এই কারণে আমার ইউকে আরও একবার অন্তরীকরণ করতে হয়, যেটা পাই ডেল ইউ বাই ডেল ওয়াই। এবারে যা ছিল হাফ সাইন ইউ থাকবে। এখান থেকে আমরা যদি কজ ইউ কমান নেই তাহলে পাই এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল হাফ সাইন ইউ। তাহলে এই পাশ থেকে আমরা কজ ডান পাশে নিয়ে যাব, এখানে থাকবে এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল হাফ থাকবে। এই যে সাইন ইউ ছিল, সাইন ইউ আর কজ ইউ এর পাশে ভাগ হয়ে যায়, তাহলে সাইন ইউ বাই কজ ইউ সমান আমরা পাই এই যে হাফের জায়গায় হাফ, এটা হচ্ছে আমাদের ট্যান ইউ। দেখেন আমাদের যেটা প্রমাণ করতে বলছিল আমরা সেই হাফ ট্যান ইউটা পেয়ে গেছি। এই যে ইজি ম্যাথ এগুলো আমাদের পরীক্ষায় খুবই আসে, একদম ইজি ম্যাথগুলো আমরা আশা করি সবাই পারবো। আমরা এখন আরও কিছু অঙ্ক দেখব যেগুলো দেখলে আমাদের এই অধ্যায়টা একদম ক্লিয়ার। এই অধ্যায় আমরা এই একটা ক্লাসে শেষ করে দিব।
এই ভিডিওর পরে এই অধ্যায়ের আর কোনো ভিডিও আমার আসবে না। এরপরে আমরা 4-এর ডি, 4-এর ই এগুলো শুরু করব। এখন আমরা এক্সাম্পল 5 সমাধান করব। এক্সাম্পল 5 করতে গেলে আমাদের সেম নিয়ম, ডান পাশে যে ট্যান ইনভার্স, কজ ইনভার্স, লন ইনভার্স দা থাকবে সবে আমরা বাম পাশে নিয়ে যাব। তাহলে এটা করলে হয় ট্যান ইউ সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে আমার ট্যান ইউ থাকবে। এখন আমার কাজের ডান পাশে যে ফাংশন আছে এগুলোকে ওয়াই বাই এক্স এর সমাত্রিক আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এক্স কিউব যদি কমন নেই পাবো 1 প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব। এখানে এক্স কমন নিলে পাবো 1 মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে থাকছে এক্স স্কোয়ার ইন্টু এই 1-এর পরিবর্তে আমরা লিখতে পারি ওয়াই বাই এক্স তার পাওয়ার 0 প্লাস ওয়াই বাই এক্স তার পাওয়ার কিউব। এখানে এক্স আর নেই, এই এক্স আর এক্স কাটাকাটি করেছি। তারপরে এই 1-এর পরিবর্তে আমরা আবার লিখতে পারি ওয়াই বাই এক্স তার পাওয়ার 0 মাইনাস ওয়াই বাই এক্স তার পাওয়ার 1। দেখেন সব জায়গায় আমার ওয়াই বাই এক্স এর সমমাত্রিক হয়েছে। এখানে যে ওয়াই বাই এক্স এর ফাংশন আছে এখানে ওয়াই এর পাওয়ার 0, এক্স এর পাওয়ার 0। এখানে যে ওয়াই বাই এক্স এর ফাংশন আছে ওয়াই এর পাওয়ার 3, এক্স এর পাওয়ার 3। এখানেও তাই ওয়াই এর পাওয়ার 0, এক্স এর পাওয়ার 0। এখানেও তাই ওয়াই এর মান 1, এক্স এর পাওয়ার 1। তাহলে আমরা যে উদ্দেশ্য ছিল tan u সমান x টু দি পাওয়ার n phi অফ y বাই x। যখনই আমরা y বাই x এর সমমাত্রিক আকারে পাবো তখনই আমার phi ইন্টু y বাই x এই সমীকরণটা এসে যাবে। তাহলে আমার এখন পরবর্তী উদ্দেশ্য হচ্ছে অয়েলারের সূত্র অ্যাপ্লাই করা। এখান থেকে আমরা এখন অয়েলারের সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা এখান থেকে অয়েলারের সূত্র এখন প্রয়োগ করে পাবো। এখানে অয়েলারের সূত্র ছিল x ইন্টু ডেল বাই ডেল এক্স ইন্টু ইউ। ইউ এর মান এখানে আছে ট্যান ইউ প্লাস ওয়াই ইন্টু ডেল বাই ডেল ওয়াই ইন্টু ইউ। ইউ এর মান এখানে আমার আছে ট্যান ইউ ইকুয়াল, সূত্র ছিল ডান পাশে এন ইউ, এন এর মান আছে এক্স টু দি পাওয়ার 2। তার মানে এখানে 2 ইন্টু ইউ, ইউ আমার কত, ইউ এর মান ট্যান ইউ। তাহলে এখানে এখন আমি অন্তরীকরণ করব। এক্স ইন্টু ট্যান ইউরে যদি অন্তরীকরণ করি পাই আমি সেক স্কোয়ার ইউ। আর যেহেতু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি এখানে আছে ইউ, তাহলে এটাকে আমার আরও একবার অন্তরীকরণ করতে হবে। যেটা আমি পাই ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ট্যান ইউরে অন্তরীকরণ করলে হয় সেক স্কোয়ার ইউ। আর এখানে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি কিন্তু আছে ইউ, এই কারণে আমার আরও একবার অন্তরীকরণ করতে হবে। যেটা পাই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু ট্যান ইউ। তাহলে এখান থেকে দেখেন সেক স্কোয়ার ইউ কমন নেওয়া যায়। তাহলে এখানে থাকতেছে এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু ট্যান ইউ ডিভাইড বাই এই যে সেক স্কোয়ার ইউ কমন নিয়ে এখানে গুণ অবস্থা ছিল, এটা আমি পাশে বাম পাশে এনে রাখছি সেক স্কোয়ার ইউ। এখন এই পাশ থেকে আমার দেখেন কি হয়, ট্যান ইউরে যদি ভাঙি তাহলে পাই সাইন ইউ ডিভাইড বাই কজ ইউ ডিভাইড বাই সেক স্কোয়ার ইউরে ভাঙলে হয় 1 বাই কজ স্কোয়ার ইউ। এটাকে যদি আমি আরও একবার ভাঙি তাহলে 2 ইন্টু সাইন ইউ বাই কজ ইউ ইন্টু এই কজ স্কোয়ার ইউ উপরে চলে যায় কজ স্কোয়ার ইউ ডিভাইড বাই 1। তাহলে এখানে থাকে 2 সাইন ইউ কজ ইউ। এই যে 2 সাইন ইউ কজ ইউ এটা আমার ডিরেক্ট সাইন 2 ইউ এর সূত্র, সাইন 2 ইউ। আর এখানে ছিল এক্স ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই। এই যে লাইনটা আমাদের প্রমাণ করতে বলছিল, দেখেন এই লাইনটা আমরা এখানে পেয়ে গেছি এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল সাইন 2 ইউ। এখানে আমাদের উত্তর একদম ছোট একটা অঙ্ক। এই অধ্যায়ের আমরা আরও কিছু অঙ্ক এখন সমাধান করার চেষ্টা করব। এতক্ষণ যে অঙ্কগুলো আমরা সমাধান করলাম সবগুলো ছিল একদম সহজ, উপরেও যোগ বিয়োগ ছিল, নিচেও যোগ বিয়োগ ছিল। কিন্তু এখন আমার আছে গুণ। আমাদের প্রথম উদ্দেশ্য ছিল ডান পাশে সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স এবং লন এইগুলো থাকবে এবং সেগুলো যদি থাকে তাহলে আমার সেগুলো বাম পাশে নিয়ে আসতে হবে। কিন্তু প্রথমে দেখতে পাচ্ছি আমরা প্রথম স্টেপের যে নিয়ম সেটা আমার এই অঙ্কটা মানছে না। তো এখানে সাইন, কজ, ট্যান, লন কিছুই নেই। তাহলে আমরা যাব এখন দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপের কাজ ছিল এই যে পাশে ফাংশন থাকবে এই ফাংশনগুলোকে ওয়াই বাই এক্স এর সমমাত্রিক আকারে প্রকাশ করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে হরে আমরা ওয়াই বাই এক্স এর সমমাত্রিক আকারে প্রকাশ করছি কিন্তু লবে ওয়াই বাই এক্স এর সমমাত্রিক আকারে প্রকাশ করা যাচ্ছে না। তাহলে আমাদের এখানে একটু ট্রিক্স খাটাতে হবে।
এই যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার আছে, এখানে যাই থাক না কেন আমার ওয়াই বাই এক্স অবশ্যই নিয়ে আসতে হবে। যদি আমরা এখানে x4 দ্বারা গুণ করি অথবা x4 কমন নেই, তাহলে দেখেন এখানে পাচ্ছি ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার। এখানে দেখেন কাটাকাটি করলে হয় আবার এক্স স্কোয়ার আমি ফিরে পাই। আর এখান থেকে যদি আমি এক্স কমন নেই তাহলে পাই 1 প্লাস ওয়াই বাই এক্স। তাহলে আলটিমেটলি আমি এখানে পাচ্ছি এই এক্স এবং x4 কাটাকাটি করলে এক্স কিউব ইন্টু উপরে পাচ্ছি ওয়াই বাই এক্স, তারপর 2, আর নিচে পাচ্ছি ওয়াই বাই এক্স এদের পাওয়ার 0 প্লাস ওয়াই বাই এক্স তাদের পাওয়ার 1। তাহলে আমি এখানে লিখতে পারি z ইকুয়াল এক্স টু দি পাওয়ার n। এটা যেহেতু আমার ওয়াই বাই এক্স এর সমমাত্রিক সমীকরণ, তাহলে এটাকে লেখা যায় ফাই অফ ওয়াই বাই এক্স। এই আকারে যখন আমার এসে যাবে তখন আমি অয়েলারের সূত্র অ্যাপ্লাই করব। অয়েলারের সূত্র আমার ছিল এক্স ইন্টু ডেল বাই ডেল এক্স ইন্টু ইউ, ইউ এর মান এখানে আমার আছে এখন জেড, প্লাস ওয়াই ইন্টু ডেল বাই ডেল ওয়াই ইন্টু ইউ, ইউ এর মান আমার আছে জেড ইকুয়াল এন ইউ, এন এর মান আছে আমার এখানে 3 ইন্টু ইউ 3z। এখন দেখেন এখানে আমার কোনো কিছুই করা যাচ্ছে না। অঙ্ক সুবিধার জন্য আমরা এখান থেকে একটু ডেল বাই ডেল এক্স সবার সাথে গুণ করে নেব দুই পাশে। তাহলে ডেল বাই ডেল এক্স এক্স ইন্টু ডেল জেড বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল 3 ইন্টু ডেল জেড বাই ডেল এক্স। দেখেন ডেল বাই ডেল এক্স আমি দুই পাশে গুণ করে দিছি। এখন আমি ডেল বাই ডেল এক্স এর সাপেক্ষে সবাইরে অন্তরীকরণ করব। এখানে যদি অন্তরীকরণ করি তাহলে ইউ ভি, এখানেও যদি অন্তরীকরণ করি তাহলে ইউ আর ভি। এখন অঙ্কটা একটা ফরম্যাটে এসে গেছে, কিন্তু আগে যদি অন্তরীকরণ করতাম দেখেন এখানে আমার অনেক কিছু জিরো হয়ে যেত, যেটা আমরা উত্তরে পেতাম না। তাহলে ইউ ভি এর সূত্র ফেলতে গেলে এক্স ইন্টু এটাকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে পাবো ডেল স্কোয়ার জেড ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল জেড বাই ডেল এক্স এর এখন রাখবো ডেল জেড বাই ডেল এক্স এটাকে যদি এক্স এর অন্তরীকরণ করি তাহলে পাবো 1, কারণ আমি এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করতেছি যেটা আমার 1 হয়, প্লাস এখন ওয়াই কে রেখে এটাকে অন্তরীকরণ করব তাহলে এটা পাবো ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার, সরি এক্স এর সাপেক্ষে করতেছি তাহলে ডেল ওয়াই ইন্টু ডেল এক্স এটা হবে, প্লাস যখন ডেল জেড বাই ডেল ওয়াই করবো এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ করলে আমার হবে 0 ইকুয়াল এপাশে যা থাকবে তাই 3 ইন্টু ডেল জেড বাই ডেল এক্স। তাহলে দেখেন এপাশে আমার ডেল জেড বাই ডেল এক্স আছে, এই ডেল জেড বাই ডেল এক্স যদি আমি এপাশে বিয়োগ করে দিই তাহলে কি হয়, এখানে থাকতেছে এক্স ইন্টু ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল এপাশে আছে 3টা ডেল জেড বাই ডেল এক্স, আর এপাশে যদি ডেল জেড বাই ডেল এক্স আরেকটা বিয়োগ করে দেই তাহলে থাকে 2 ইন্টু ডেল জেড বাই ডেল এক্স। এখন আমরা এক্সাম্পল 11 সমাধান করব। এখন দেখেন আমাদের প্রথম কথা ছিল এই ডান পাশে সাইন ইনভার্স কজ ইনভার্স ট্যান ইনভার্স লন যাই থাকবে সবই আমরা বাম পাশে নিয়ে আসবো। এখানে আছে আমার সাইন ইনভার্স আর নেই, সাইন যদি বাম পাশে নিয়ে আসা হয় তাহলে থাকবে সাইন ইনভার্স ইউ ইকুয়াল রুট এক্স প্লাস রুট ওয়াই। আমাদের প্রথম স্টেপ শেষ, প্রথম রুল শেষ করার পর আমাদের এই ডান পাশে আমাদের ওয়াই বাই এক্স এর সমমাত্রিক আকারে প্রকাশ করতে হবে। তাহলে সাইন ইনভার্স ইউ ইকুয়াল এখান থেকে যদি আমরা রুট এক্স কমন নেই তাহলে পাই 1/1 প্লাস রুট ওয়াই বাই রুট এক্স। এখানে সবার মনে একটা প্রশ্ন থাকা উচিত যে আমরা তো রুট ওয়াইও কমন নিতে পারি। রুট ওয়াই কমন নিলে হবে না, কারণ আমাদের বানাতে হবে সবসময় ওয়াই বাই এক্স এর এই ফরম্যাটটা। যদি রুট ওয়াই কমন নেই তখন আমাদের এসে যাবে এক্স বাই ওয়াই এর ফরম্যাট, যেটা আমাদের ফরম্যাটের আলাদা। তাহলে এখানে আমরা এখন লিখতে পারবো সাইন ইনভার্স ইউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন, এর মান এখন এখানে হবে হাফ, কারণ রুটের মান হাফ আমরা সবাই জানি। আর এখানে যেহেতু ওয়াই বাই এক্স এর সমমাত্রিক আকারে প্রকাশ করতে পারছি তাহলে লিখতে পারবো ফাই অফ ওয়াই বাই এক্স। এই ফরম্যাটটা যখন আমি লিখতে পারবো তখনই আমি অয়েলারের সূত্র এখানে প্রয়োগ করব। এটাকে আমি অয়েলারের সূত্রের সাথে যখন লিখব
ওয়ালের সূত্র হচ্ছে এক্স ডেল বাই ডেল এক্স, ইউ এর মান আমার আছে সাইন ইনভার্স ইউ প্লাস ওয়াই ইন্টু ডেল বাই ডেল ওয়াই, আর ইউ এর মান এখানে সাইন ইনভার্স ইউ ইকুয়াল এন ইউ, এন এর মান আছে আমার হাফ আর ইউ এর মান সাইন ইনভার্স ইউ। সামনে যেটা থাকবে এইটা আমার সম্পূর্ণটা ইউ এর মান, আর এর উপরে যেটা থাকবে এটা আমার এন এর মান। আর সূত্র আমার এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল এন ইউ। এই আকারে যে সূত্র, এই সূত্রের সাহায্যে আমি ওয়ালের সূত্রটা প্রয়োগ করছি। এখন আমার এখানে ডেল বাই ডেল এক্স ইন্টু সাইন ইনভার্স ইউ করতে হবে। সাইন ইনভার্স ইউ যদি অন্তরকরণ করা হয় তাহলে আমরা জানি সেটা পাই 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে যদি এক্স নেই, এক্স এর জায়গায় ইউ আছে, তাহলে এটা হবে 1/√1 মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এক্স ইন্টু 1/√1 মাইনাস ইউ স্কোয়ার, যেহেতু আমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করছি কিন্তু আছে ইউ, এই কারণে এখানে আমার হবে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু, এখানেও তাই ওয়াইয়ের সাপেক্ষে সাইন ইনভার্স ইউ যদি অন্তরীকরণ করি তাহলে এখানে পাবো 1/√1 মাইনাস ইউ স্কোয়ার ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই, আর এ পাশে হাফ সাইন ইনভার্স ইউ আমার থেকে যাবে। তাহলে দেখেন এখানেও 1/√1 মাইনাস ইউ স্কোয়ার, এখানেও তাই এই জিনিসটা আমার এখান থেকে কমন নেওয়া যায়, যেখানে আমরা থাকবে এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল, এখানে আছে হাফ সাইন ইনভার্স ইউ আমার ডান পাশে ছিল, আর এটা যদি আমি বাম পাশে নিয়ে যাই তাহলে ডিরেক্ট উল্টে যাই, উল্টে গেলে আমার এখানে পাবো √1 মাইনাস ইউ স্কোয়ার। এখানে দেখেন হাফ ইন্টু এই যে সাইন ইনভার্স ইউ, সাইন ইনভার্স ইউ এর মান এখানে আছে √x প্লাস √y, এটা আমরা এখানে বসে দেব √x প্লাস √y, আর এই যে √1 মাইনাস ইউ স্কোয়ার এটাকে আমরা একটু ভেঙে নিই। দেখেন এখানে আমরা কি পাই 1 মাইনাস ইউ স্কোয়ার, এখানে একটা √ আছে 1 মাইনাস এই ইউ এর মান, ইউ এর মান আমার দেওয়া আছে ইউ ইকুয়াল সাইন ইন্টু √x প্লাস √y, সাইন ইন্টু √x প্লাস √y, এদের উপরে একটা রুট আছে, যেহেতু এটা ইউ স্কোয়ার তাহলে ইউ এর মান এটাকে আমার স্কোয়ার করতে হবে। দেখেন এটা আমি 1 মাইনাস সাইন ইনভার্স এক্স লিখতে পারছি, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখতে পারতেছি, এটাকে আমি লিখতে পারবো কজ স্কোয়ার এক্স, এক্স হচ্ছে √x প্লাস √y, এর উপরে একটা রুট আছে। এই যে সূত্রটা আসে এই 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল 1। সেখান থেকে যদি আমি সাইন স্কোয়ার এক্স বাম পাশে নিয়ে যাই, ডান পাশে নিয়ে যাই, তাহলে আমার কজ স্কোয়ার এক্স এটা থেকে যায়। এটাকে যদি আমি √ করি তাহলে থাকে কজ ইন্টু √x প্লাস √y, তাহলে এইটুকুর মান আমি পাইছি কজ ইন্টু √x প্লাস √y। দেখেন এই লাইনটা আমার প্রমাণ করতে বলছিল, এই যে লাইনটা এটা দেখেন আমরা প্রমাণ করে ফেলছি। তাহলে এক্সাম্পল 11 সিলেক্ট ব্যতিক্রম ধর্মী অঙ্ক, এক্সাম্পল 10 এবং 11 এই দুটো আমরা একটু সমাধান করে ফেললাম।